নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নবীপ্রবিতে উন্নয়ন যেন শুধু মুখের কথা। কোটি কোটি টাকার অবকাঠামোগত প্রকল্পগুলো এখন ঝুলছে ফাইলে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল 2024 সালের 6 সেপ্টেম্বর দায়িত্ব নেন। তার আগেই তৎকালীন আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনা নিয়োগকৃত প্রশাসন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে টেন্ডার ও কাজ শুরু করে। রাস্তাঘাট, পরিবহন, শেড, বাস্কেটবল ও ভলিবল গ্রাউন্ড সবকিছুর কাজই শুরু হয় ওই সময়। দেশের পট পরিবর্তনের পর নবীপ্রবিতে নতুন উপাচার্য আসার পর শিক্ষার্থীরা আশার আলো দেখছিলেন, এবার হয়তো কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবে রূপ নেবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই আশাও এখনও বাস্তবতার মুখ দেখেনি। বর্তমান প্রশাসনও উন্নয়নের ফুলঝুরি ছড়িয়েছে, কিন্তু বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিছুদিন আগে আমাদের এখানে গত 1 বছর আগে বলা যায় রাস্তার কাজ করতে নিয়েছিল। তারপর হচ্ছে আমাদের গ্যারেজের কাজ করার জন্য উদ্যোগ নিয়েছিল, ভলিবল গ্রাউন্ড এগুলো নিয়ে উদ্যোগ নিয়েছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আমাদের এখানে রাস্তার কাজটা অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। আমাদের ক্যাম্পাসে যে আসলে উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের যে রোডটা এবং কি আমাদের গ্যারেজটা এবং কি আমাদের বাস্কেটবল এবং কি ভলিবলের যে মাঠটা, এগুলো অর্ধেক কাজ হয়ে আসলে আমাদের পরিত্যক্ত অবস্থায় আছে। এগুলো আসলে কাজগুলো সম্পূর্ণ হচ্ছে না। আমরা চাচ্ছি আমাদের ক্যাম্পাসটাকে সুন্দর করতে। আমরা যদি জুলাই আন্দোলনের আগের মতো করেও থেকে যাই এখনো, তাহলে আমরা আর কি জন্য আন্দোলন করলাম যদি না আমরা আমাদের ক্যাম্পাসটাকে সুন্দর করে দেখতে না পারি, আমরা যদি আমাদের সেই সেন্ট্রাল রোডটাকে সুন্দরভাবে দেখতে না পারি। অনেকদিন ধরে আমরা দেখা যাচ্ছে যে কি আমাদের এই দিক দিয়ে হাঁটা চলার যে অসুবিধা, এখানে এই রোডটার পাশাপাশি দেখা যাচ্ছে আমাদের একাডেমিক বিল্ডিং 2 এর সামনেও হচ্ছে কি অনেকটুকু কাজ হচ্ছে কি না হয়ে রয়ে আছে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক সেন্ট্রাল রোডের কাজ শুরু হয় 2024 সালের 20 মে, যার সময়সীমা ছিল 1 বছর। এই প্রকল্পের জন্য নির্ধারিত বাজেট ছিল 2,23 লাখ টাকা, কিন্তু বছরের শেষ প্রান্তে এসেও কাজের অর্ধেকও শেষ হয়নি। শান্তিনিকেতন ও একাডেমিক ভবনের সংযোগ সড়কে পড়ে আছে রড, ইট আর কাদামাটির স্তূপ। সামান্য বৃষ্টিতেই পানিতে ডুবে যাচ্ছে রাস্তাঘাট, প্রায় অদৃশ্য ড্রেন নির্মাণের কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠান পাথর আমদানির এলসি জটিলতার অজুহাত দেখালেও প্রশ্ন উঠেছে, কাজ শুরুর আগেই কেন নিশ্চিত হয়নি সরবরাহ ব্যবস্থা? এদিকে পরিবহন শেডের কাজ পড়ে আছে একইভাবে। সময়সীমা শেষ হয়ে আসলেও কোনো অগ্রগতি নেই। ক্যাম্পাসে গাড়ি রাখা হচ্ছে যেখানে সেখানে, যার ফলে চরম বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। আর বাস্কেটবল ভলিবল মাঠের প্রকল্প যেন পরিণত হয়েছে নিছক প্রহসনে। 53 লাখ টাকা বাজেটের কাজ, যার নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে 2024 সালের 30 অক্টোবরেই। কিন্তু আজও কাজের কোনো অগ্রগতি নেই, শুধু বালু ফেলে মাঠ ভরাট করেই উধাও ঠিকাদার। প্রশাসন বলছে সকল নকশা ও লেআউট আগেই বুঝিয়ে দেওয়া হয়েছে, এমনকি কাজের জন্য 2 বার তাগিদপত্রও দেওয়া হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে ঠিকাদারের 3টি প্রতিষ্ঠানকে আমরা পৃথকভাবে যে 3টি কাজের তাদেরকে টেন্ডারের কার্যক্রমটা দেওয়া হয়েছিল, সেটি একটি হচ্ছে ভলিবল বাস্কেটবল এইটি কোড, আরেকটি হচ্ছে আমাদের যে সেন্ট্রাল যে রোডটি আছে সেটি, আরেকটি হচ্ছে পরিবহন শেডটি। এই 3টি তাদেরকে আমাদের ঠিকাদারের যেই নোটিশটা দেওয়া হয়েছে সেই নোটিশে তাদেরকে স্পষ্টভাবে সেখানে তাদেরকে বলে দেওয়া হয়েছিল যে তাদের জন্য যে নির্ধারিত যে নির্দিষ্ট সময়, সেই সময়ের মধ্যে তারা কাজটি সম্পূর্ণ করবেন। আর যদি তারা সেটি করতে ব্যর্থ হন তাহলে বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে যে ব্যবস্থাটা আছে সেটি গ্রহণ করা হবে। কিন্তু দেখা যাচ্ছে যে ঠিকাদার প্রতিষ্ঠানদের অবহেলার কারণে এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে, আমাদের ডেপুটি সেকশনের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে এবং তদারকি কমিটির পক্ষ থেকে তাদেরকে বারবার তাগিদ দেওয়ার পরেও তারা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি সম্পূর্ণ করতে ব্যর্থ হন। শিক্ষার্থীরা বলছেন তারা উন্নয়ন চান, কিন্তু সেটা যেন কেবল কথায় না হয়, কাজের মাধ্যমে বাস্তবায়িত হয়। আর যদি তা না হয় তাহলে এই ব্যর্থতা ও ভোগান্তির দায় নিতে হবে প্রশাসনকেই। সাদমান রাকিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।